আমার বন্ধুরা বলতো তুই তো অনেক প্রায় 10 বছর ধরে লিখতেছস, কি হলো তোর? তুই তো কঙ্কাল হয়ে গেলি লিখতে লিখতে। তো তখন আমার মনে হলো যে তাহলে এরকম একটা নাম হতে পারে যে কবির বিধ্বস্ত কঙ্কাল। দর্শক, পৃথিবীতে যত রকমের মেলা হতে পারে তার মধ্যে সবচেয়ে সুন্দর মেলা বইমেলাকে বলা হয়ে থাকে। আমরা আছি অমর একুশে বইমেলায়। আমার সঙ্গে একজন লেখক রয়েছেন, তার সঙ্গে কথা বলবো এবং তার লেখা বই সম্পর্কে আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো তো? আছি আলহামদুলিল্লাহ। আসলে একটু জানাবেন যে আপনার প্রথম লেখা কোন বই এবং আসলে লেখালেখিতে আসলে জড়ালেন কিভাবে, সেই গল্পটা যদি। আমরা আসলে অনলাইন মানে যুগের আগের মানুষ, মানে 2010 বা 12 পর থেকে বাংলাদেশে ফেসবুক, ইউটিউব এগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু আমরা একটু আগের তো, তাই বইমুখী ছিলাম, বই পড়তাম, তাই মানে বই পড়তাম এবং মনে হতো যে একদিন আমিও লিখবো বা ওরকম একটা কিছু করব। তো 2001 সাল থেকে আমার লেখালেখি শুরু। তারপর 2014-তে আমার প্রথম বই প্রকাশিত হয় আর কি। কবির বিধ্বস্ত কঙ্কাল আমার প্রথম কবিতার বই। এখন পর্যন্ত কয়টা বই লিখেছেন এবং বই আসলে কোন প্রকাশনী দ্বারা প্রকাশ পায় আর কি? এখন পর্যন্ত এই মেলায় প্রকাশিত হলো শেষ বইটি, এই হিসেবে 7টি বই প্রকাশিত হয়েছে। এবছর শিশুদের উপযোগী, কিশোর উপযোগী গল্প লিখেছিলাম ছায়ামূর্তি ও রবীন্দ্র ভক্ত বালক এই নামে একটা বই প্রকাশিত হয়েছে। এটা পাণ্ডুলিপি পুরস্কার পেয়েছে কিডস কারাভান প্রকাশনী থেকে। আর এছাড়া প্রথম দিকে আমার দুটি বই প্রকাশিত হয়েছিল বিভাস প্রকাশনী থেকে, তারপর তৃতীয় বইটি প্রকাশিত হয়েছিল প্রিয় মুখ প্রকাশনী থেকে, তারপর চতুর্থ বই গতি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল এবং পঞ্চম ও ষষ্ঠ বই পাপড়ি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল। সব মিলিয়ে আসলে আমরা সাধারণত বলে থাকি যে তরুণ সমাজ বইমুখী না বা বই পড়ে না। সেই জায়গা থেকে আসলে আপনি কি মনে করেন, আসলে তরুণ সমাজ কি এখনকার আসলেই বইমুখী না, নাকি লেখকরা যেটি লিখছেন আসলে সেটি তরুণদের মতো করে লিখতে পারছেন না? কি মনে করছেন? আমি প্রথমত বলবো দুটি মানে সত্য। প্রথমত বলবো যে আসলে তরুণরা বইয়ের প্রতি বেশি একটা আগ্রহী না, কারণ ফেসবুক, ইউটিউব, তারপর আরও টিকটক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা এই ধরনের ইয়েগুলোর সাথে তারা যুক্ত থাকায় বই পড়ার সময়ই খুঁজে পায় না। হ্যাঁ, তারপর হলো যে বই পড়তে হলে কিন্তু একটু কষ্ট করতে হয়, একটু কষ্ট করে পরিশ্রম করে বইটার কী লেখা আছে সেটা উদ্ধার করতে হয়, কিন্তু তরুণরা সেই কষ্টটা করতে আগ্রহী না। আবার যারা লেখালেখি করে তারাও একটু দায়ী বলতে চাই, কারণ হলো সময় উপযোগী লেখা যদি না লেখা যায় তাহলে কিন্তু মানে পাঠকের মনে স্থান দখল করা যায় না। তো এই সময় যারা আসলে পাঠকের মনে স্থান দখল করার মতো লেখা লিখতে পারছে তারা কিন্তু অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে বা তাদের বইগুলো অনেকেই কিনে পড়ছে। কিন্তু ওই যে পাঠকের যে একটা অনেক বেশি পড়বে বা এই বিষয়টা অনেক বেশি কমে গেছে, এখন আর খুব বেশি পড়তে চায় না। আচ্ছা, আমরা আরেকটু জানবো আসলে প্রথম যে বইটা লিখেছিলেন আপনি, সেটার নাম হয়তো বা বলছেন, আসলে বইটার নাম কি ছিল এবং আসলে নামকরণের পেছনের গল্পটা জানতে চাই এবং আসলে কি বিষয়ে এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সেটি। আমার প্রথম বইটার নাম ছিল কবির বিধ্বস্ত কঙ্কাল এবং এটা ছিল কবিতার বই। তো আমি মানে 2014-তে এই বইটা প্রকাশিত হয়েছিল। বই প্রকাশের আরও 5-6 মাস আগ থেকেই তো ফাইনালি কাজ করে ফেলতে হয়, তাই বলতে চাই যে 13তে শেষ হয়েছিল। কিন্তু 12-র পর থেকে বা 11-র পর থেকে আমার বন্ধুরা বলতো তুই তো অনেক প্রায় 10 বছর ধরে লিখতেছস, কি হলো তোর? তুই তো কঙ্কাল হয়ে গেলি লিখতে লিখতে। তো তখন আমার মনে হলো যে তাহলে এরকম একটা নাম হতে পারে যে কবির বিধ্বস্ত কঙ্কাল। তো এইভাবেই মানে নামকরণটা করেছিলাম বইয়ের, এবং এখানে আমার 54টা কবিতা ছিল আর কি প্রথম কবিতার বইটায়। আচ্ছা, পাঠক আপনার যারা রয়েছেন বা দর্শক যারা আসছেন বই দেখছেন, তাদের উদ্দেশ্যে আসলে কি বলার আছে বা তরুণ সমাজের উদ্দেশ্যে কি বলবেন? বলবো অবশ্যই বই পড়তে বলবো, কারণ হলো বইয়ে কালো অক্ষরে আলো ছড়ানো লেখা থাকে। হ্যাঁ, তো দেখে গেছে যে মানুষকে যদি মানবিক মানুষে পরিণত করতে হয় তাহলে অবশ্যই বই পড়তে হবে। ইতিহাস ঐতিহ্য প্রসঙ্গে যদি জানতে হয় তাহলে অবশ্যই বই পড়তে হবে। অনলাইনে আমরা অনেক কিছু জানতে পারি, কিন্তু অনেক কিছুই এমন মানে যে যার মতো করে লিখে এখানে আপলোড দিয়ে রাখে, যার ফলে একটা মানে সবসময় যে সত্যটা পাওয়া যায় তা কিন্তু না। তবে বইয়ে
তার থেকে একটু বেশি পাওয়া যায়। কারণ হলো যে যদি কোনো বইয়ে মিথ্যা লেখা থাকে তাহলে এটা ব্যান্ড করে দেওয়া হয় বা এটাকে বাতিল বলে ঘোষণা দেওয়া হয়। সেজন্য বলবো যে সঠিক ইতিহাস জানতে হলে অবশ্যই বই পড়তে হবে। আচ্ছা, শেষ প্রশ্ন আরেকটা আপনার কাছে, সেটা হচ্ছে যে এখন বইমেলায় আসছেন একজন লেখক হিসেবে, এর আগে আসলে একজন পাঠক বা একজন দর্শনার্থী হিসেবে মেলায় আসা হয়েছে কিনা, বা সেই সময়ের আসাটা আর এখনকার আসার মধ্যে কোনো পার্থক্য দেখছেন কিনা? আমার বই তো বললাম যে 2014-তে প্রকাশিত হয়েছে, কিন্তু 2006 সাল থেকে আমি মেলাতে আসতাম। তার মানে মোটামুটি 6-7 বছর মানে লেখক না হয়ে মেলায় আসতাম। তখন একটা আক্ষেপ কাজ করতো, যেহেতু আমি তখনও লেখালেখি করি, মনে হতো যে কখন আমার বই প্রকাশিত হবে, আমি বই মানে দেখব। আর ওই সময়টায় হুমায়ুন আহমেদ অনেক জনপ্রিয় ছিলেন, আসলেই মেলাতে মানে এত বেশি ভিড় হতো যে অনেক সময় মেলায় ঢুকতে দেওয়া হতো না, বা হুমায়ুন আহমেদকে মেলা থেকে বের করে দেওয়া হতো যে ওনার জন্য অনেক বেশি ভিড় হচ্ছে। দু একবার কিন্তু এমন ঘটনা হয়েছে। তো তখন মনে হতো যে আহা, আমি যদি একজন লেখক হতে পারতাম আর আমার মানে এমন মানে এত এত পাঠক যদি আমার তৈরি হতো। হ্যাঁ, কিন্তু তখন একটা বিষয় ছিল যে অনেক বেশি পাঠক মানে যারা আসতো তারা বই কিনতো। এখন কিন্তু অনেক মানুষ আসে, কিন্তু অধিকাংশ আসে শুধু ঘোরার জন্য, প্রেমিক প্রেমিকা বা মানে ওই ধরনের শুধু বন্ধু বান্ধবী, তারা একটু ঘুরে গেল, সেলফি তুললো, ফেসবুকে আপলোড দিল, এই সব কারণে আসে। মানে বই কিনতে বা বই পড়তে আসা মানুষের সংখ্যা সেই তুলনামূলকভাবে কম। আগে যারা আসতো তাদের বেশিরভাগ ছিল পাঠক, আর এখন যারা আসে তার বেশিরভাগ পাঠক আছে, কিন্তু বেশিরভাগ হলো মানে ঘুরতে আসা দর্শক। দর্শক, আমরা কথা বলছিলাম লেখক আকিব শিকদারের সঙ্গে। তিনি আসলে তার লেখার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত আসলে চলমান যে গল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করছিলেন, আপনাদেরকে জানাতে চাচ্ছিলেন, এবং বই প্রেমীদের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলেছেন, এবং তরুণ সমাজের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছেন। সবশেষে আসলে যেটি বলবো যে বই পড়তে হবে সবাইকেই আমাদের। এই ছিল আসলে আজকের মতো আমাদের কাছে। ধন্যবাদ সবাইকে।